সাম ইফ আর হচ্ছে সাম ইফস। যেমন ধরেন আমি আগে সামটা কি সেটা বুঝাই। এটা তো আমরা করেছি, তারপরেও আরেকবার একটু দেখি। ধরেন সামটা কি, সাম হচ্ছে যোগ করা। আপনি এই লোকটা, এই যে হাসান মাহমুদ, এই লোকটা হচ্ছে কত টাকা সেল করছে জানুয়ারিতে, কত টাকা সেল করছে ফেব্রুয়ারিতে, কত টাকা সেল করছে মার্চে, এই 3 মাসের সেল মিলিয়ে তার টোটাল কত টাকা সেল হইলো, এটাই আপনি যদি বের করেন কিভাবে বের করবেন, ইকুয়াল টু দিবেন। ইকুয়াল টু দিয়ে হচ্ছে সাম লিখবেন। সাম লিখে হচ্ছে হলো গিয়ে তারপরে তার এই রেঞ্জটাকে সিলেক্ট করে নেবেন। এই রেঞ্জটাকে সিলেক্ট করার পরে আপনি হচ্ছে হলো গিয়ে ব্র্যাকেটটা অফ করবেন, অফ করে এন্টার চাপবেন। চাপলেই আপনার বের হয়ে চলে আসলো। এবার এখানে ডাবল ক্লিক করলেই এই যে পুরাটাই ও হচ্ছে আপনাকে ফিল করে দিয়ে দিল। ঠিক আছে। এখন ধরেন আপনি আপনার কোম্পানির, একটা কোম্পানিতে আপনি জব করেন, হ্যাঁ। এখন আপনাকে বস জিজ্ঞেস করতে পারে না যে, ধরো এই যে তুমি এতগুলা প্রোডাক্টের সেল আছে, এর মধ্যে থেকে শুধু আমাকে নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্টের সেল হচ্ছে তুমি বের করে দাও। ধরেন আপনার বস আপনাকে বললো যে আমি এখানে লিখে রাখছি এসএসডি কত টাকা সেল হয়েছে শুধু এটা বের করে দাও, বা মাউস কত টাকা সেল হয়েছে শুধু এটা বের করে দাও, বা মনিটর কত টাকা সেল হয়েছে শুধু এটা বের করে দাও, বা কিবোর্ড কত টাকা সেল হয়েছে এটা বের করে দাও, প্রিন্টার কত টাকা সেল হয়েছে এটা বের করে দাও, এরকম এক একটা আইটেম ধরে ধরে বলতে পারে না। ধরেন আপনাদেরকে, আপনারা যারা যে স্কুলে আছেন দুইজন ভাইয়া, আপনাদের বলতে পারেন না যে আপনি আপনার স্কুলে হয়তো এরকম বললেন যে ক্লাসের মধ্যে A+ পেয়েছে কতজন, এটা আলাদা করে আমাকে বের করে দেন। বি পেয়েছে কতজন, এটা আমাকে আলাদা করে বের করে দেন। এরকম আপনি আপনার স্টুডেন্টকেও বলতে পারেন, আপনি নিজেও একটা রিপোর্ট বের করতে পারেন যে জি আপনার জি। অমুক ক্লাসে কতজন পেয়েছে, তাই না? এখন রাইট। বা হচ্ছে এরকম যখন আপনি বের করবেন তো ওটা আপনি কিভাবে বের করবেন, কতজন বা কত সংখ্যা বা যোগে কত, এগুলো যে আলাদা আলাদা করে বের করবেন, এটা কিভাবে বের করবেন। এখানে আমার জাস্ট অল্প কিছু হচ্ছে ডাটা আছে, কিন্তু আপনি যখন কাজ করবেন আপনার অল্প কিছু ডাটা তো থাকবে না। আপনি যখন একটা অফিসে কাজ করবেন আপনার 1,000, 2,000, 3,000 বা 10,000 ডাটা থাকবে, ওটার মধ্যে থেকে আপনাকে বের করতে হবে। আপনি যখন স্কুলে, পুরো স্কুলে কতজন A+ পেয়েছে, ধরেন আপনার স্কুলে আছে 200 জন বাচ্চা, 200 জনের আপনি হাতে গুনে গুনে করবেন, কত সময় না। এর থেকে ভালো একটা ছোট্ট ইয়ে বের করবেন, সূত্র দিবেন, সূত্র দিয়ে কাজ করে ফেলবেন, হয়ে গেল। তো চলেন আমরা আগে হচ্ছে সাম দেখি, তারপরে সাম ইফ দেখি, তারপরে হচ্ছে সাম ইফস দেখবো। ঠিক আছে। এখন সাম ইফটা কি, আমাকে বলছে, ধরেন আমার বস বলছে যে তুমি আর এসএসডির সেল কত হয়েছে, টোটাল যে সেলটা হয়েছে এই সেলের মধ্যে এসএসডির টোটাল কত টাকার সেল হয়েছে এটা বের করে দাও। ঠিক আছে। তো এটা আমরা কিভাবে বের করব, এটা বের করার জন্য জাস্ট ইকুয়াল টু দিব, দিয়ে লিখবো SUM। সাম লেখার পরে এই যে দেখেন সামের নিচে আছে সাম ইফ, এই সাম ইফটাকে আমরা নিব। নেওয়ার পরে ও বলতেছে রেঞ্জ। ও কি বলে সেটাই মনে রাখেন, হ্যাঁ। রেঞ্জ মানে হচ্ছে হলো গিয়ে আমি এই এসএসডিটা যে বের করব এটা কোন রেঞ্জের মধ্য থেকে আইটেমটাকে আমি চুজ করব। এইখান থেকে আমি বের করব না যে কোনটা কোনটা এসএসডি সেল আছে, এই একটা এসএসডি সেল, এই একটা এসএসডি সেল, এই একটা এসএসডি সেল, এই যে আছে, এই টোটাল এই রেঞ্জটার মধ্য থেকেই তো বের করব আমরা, তাই না? একটা এরিয়া থেকে। তো এই এরিয়াটাকে আমরা পুরাটাকে হচ্ছে সিলেক্ট করে নিব। কিভাবে সিলেক্ট করব, এখানে ক্লিক করে এইখানে এসে আমি হচ্ছে শিফট চেপে এটা ক্লিক করলেই হয়ে যাবে, অথবা কন্ট্রোল অল্টার দিয়ে যদি ডাউন রোতে ক্লিক করি তাও এটা সিলেক্ট হয়ে যায়। দেখেন এই পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে ও আমাকে একটা কমা দিতে বলতেছে, একটা কমা দেই। কমা দেওয়ার পরে ও বলতেছে ক্রাইটেরিয়া। হ্যাঁ, ক্রাইটেরিয়া বলতে তুমি আসলে এই যে রেঞ্জটা বের করছো এই রেঞ্জের মধ্যে তুমি কি খুঁজে বের করতে চাও। এই পুরা রেঞ্জে তো অনেক কিছু আছে, আমি আসলে কোনটা চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এসএসডি। ঠিক আছে, তো আমি এই এসএসডির ঘরটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে একটা কমা দিব। কমা দেওয়ার পরে এবার ও বলতেছে সাম রেঞ্জ, তুমি কোন কোন রেঞ্জের মধ্য থেকে তোমার এই যে এটা যে তুমি যোগটাকে বের করতে চাচ্ছ, কোন রেঞ্জের মধ্য থেকে যোগটাকে বের করতে চাচ্ছ। ঠিক আছে। তা আমি এই টোটাল সেলের মধ্য থেকে বের করব যে আমার এসএসডির টোটাল সেলটা কত। তাহলে এই টোটাল সেলের ঘরটাকে আমি সম্পূর্ণ ঘরটাকে সিলেক্ট করে দিব, এই রেঞ্জটাকে সিলেক্ট করে দেওয়ার পরে ব্র্যাকেটটাকে অফ করব, অফ করে এন্টার চাপবো। দেখেন হয়ে গেছে। এখন যদি আপনি ম্যানুয়ালি এই যে কতগুলো এসএসডি আছে এগুলোর যদি আপনি যোগ করেন, আপনি দেখবেন 100% আপনি দেখবেন যে এইটাই বের হচ্ছে। ঠিক আছে, ও সুন্দর মতো এই রেঞ্জ থেকে বের করে নিয়ে আসছে। এটা হচ্ছে সাম। আগে বলেন সাম, সরি সাম ইফ, এই সাম ইফ বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা। একটু কথা বলেন, হ্যাঁ না তো বলেন কিছু, নাহলে আমি কিভাবে বুঝবো আপনারা বুঝছেন কিনা।
না বুঝলে আমি আবার বুঝাবো, অ্যাটলিস্ট বলেন বুঝছেন কি না। একটু বলেন এটা। জি ভাইয়া। এটা হচ্ছে আবার প্লিজ একটু রিপিট করেন আর কি এটা। আবার রিপিট করবো, আচ্ছা পরেরটা দিয়ে রিপিট করি। ধরেন পরেরটা আছে মাউস, হ্যাঁ। আমাকে আমার বস বলছে যে এই এই পুরা তোমার যে ডাটা আছে এই ডাটার মধ্যে থেকে মাউসের টোটাল সেল কত হয়েছে এটা তুমি বের করো। মাউস তো একাধিক জায়গায় আছে না, এই যে একটা মাউস আছে, ঠিক আছে, তারপরে আর কোথায় মাউস আছে, এই যে একটা মাউস আছে, ঠিক আছে, আবার কোথায় আছে, এই যে একটা আছে দেখেন, আরো আছে আরো আছে আরো আছে, আর নাই, আচ্ছা ধরেন আরো দুই একটা মাউস আমি একটু বাড়াই দেই, বা তিনটাই ধরেন আছে, হ্যাঁ, এখানে ছোট্ট ডাটা এই জন্য তিনটা আছে, ধরেন আপনার কাছে 10,000 ডাটা আছে, তার মধ্যে তো অনেক অনেক মাউস থাকতে পারে। চলেন আমি এই মাউসটাকে আরেকটু বাড়াই, ধরেন এটাকেও আমি মাউস করে দিলাম, হ্যাঁ। এরকম ভাবে এখন সবগুলো আমাকে বের করতে হবে, বের করে করে তারপরে হচ্ছে আমার বসকে বলতে হবে যে বস আমাদের টোটাল মাউসের সেল এত টাকা হয়েছে। এখন আপনি বারবার করে যোগ না করে কি করতে পারেন, সাম ইফ ইউজ করবেন, ইকুয়াল টু দিলেন, ইকুয়াল টু দিয়ে লিখবেন হচ্ছে SUM সাম, এই যে ইফ, সাম ইফ, এটাকে ধরবেন, এরপরে বলছে কোন রেঞ্জের মধ্য থেকে আপনি হচ্ছে আসলে আপনার ইয়েটা যোগটা করতে চাচ্ছেন, কোন আইটেমগুলো, এই যে আমি আইটেম যোগ করবো, এটা একটা রেঞ্জ না, এখান থেকে এই পর্যন্ত এই টোটাল জিনিসের মধ্য থেকেই তো যোগ করব তাই না, এটাকে বলে একটা রেঞ্জ, ঠিক আছে। এখান থেকে ধরে এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলে এই যে আমার রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে, এবার একটা কমা দিব, কমা দেওয়ার পরে হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া বলতে এই যে আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করলাম, এই রেঞ্জের মধ্যে থেকে অ্যাকচুয়ালি আমি কোন জিনিসটাকে যোগ করতে যাচ্ছি, ঠিক আছে, এক্সাক্ট কোন জিনিসটাকে যোগ করতে যাচ্ছি, তো আমি মাউসটাকে যোগ করতে যাচ্ছি, ধরেন আমি মাউসটাকে সিলেক্ট করে দিলাম, আমার ক্রাইটেরিয়া হয়ে গেছে, এবার আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে হচ্ছে সাম রেঞ্জ, আমি কোন জায়গা থেকে হচ্ছে হলো গিয়া আমার আর কি সংখ্যাগুলোকে যোগ করতে যাচ্ছি সেই রেঞ্জটা সিলেক্ট করব। এই যে এখান থেকে আমার টোটাল সেল বের করতে হবে না, এখান থেকে এই পর্যন্ত আমি টোটাল সেলটাকে নিব, এই যে রেঞ্জটা নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে আমার ব্র্যাকেটটাকে অফ করব, অফ করে একটা এন্টার চাপবো, হয়ে গেছে আমার মাউসের সেল বের করা। আপনি যদি এটাকে আলাদা আলাদা করে হিসাব করেন, চলেন আপনাদের আলাদা আলাদা করে হিসাব করে দেখাই। এখানে প্রথমে আছে কত, 3,195, তারপরে আছে মাউস কত, 2595, 2595, তারপরের মাউস আছে 2995, 2995, এরপরে আছে কত, 3425, 3425। এবার এটাকে যদি যোগ করেন সুন্দরভাবে দেখেন তো যোগ করে কত হয়, ইকুয়াল টু SUM সাম, দেখেন 12,210 আসছে যোগ করে, হ্যাঁ আপু, ঠিক আছে। এটাই এখানে চলে আসছে না আপনার। জি। কিন্তু আপনি আলাদা আলাদা করে করেন নাই, আলাদা আলাদা করে না করে কি করছেন, আপনি ওকে রেঞ্জটাকে দেখাই দিছেন, ঠিক আছে, ও সেই রেঞ্জের থেকে বের করে নিয়ে আসছে। এখন সাম তো বুঝা গেছে, আপনি বুঝতে পারছেন, বাকিরা বুঝতে পারছেন সাম, সামিসটা জি আপু, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপু এটা কি, সেটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এটা, এই যে এইভাবে করলে? কোন মানে ক্ষেত্রে শুধু ব্যবহার করতে পারেন, ব্যবহার করতে পারবেন, দাঁড়ান আপনার শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী আমার কিছু উদাহরণ তাহলে খুঁজে বের করতে হবে, হ্যাঁ। আপনার ধরেন স্টুডেন্টদের ধরে আপনি এরকম করতে পারেন যে হচ্ছে হলো গিয়ে, আচ্ছা দাঁড়ান আমি কিছু উদাহরণ খুঁজে বের করে তারপরে আপনার আমার দেখাইতে হবে। কিংবা সবচেয়ে বেশি ভালো হয় কি জানেন, আপনি যদি আপনার বিভিন্ন সমস্যাকে হচ্ছে হলো গিয়ে বলতে পারেন, সেই সমস্যার সমাধান আমি বের করে দিতে পারি যে এটাকে কিভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, যারা অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করে তাদের জন্যও তো দরকার, তাদের উদাহরণটা সামনে বেশি আসে, এই জন্য তাদের উদাহরণটা এখানে দেওয়া, আর কোনো কিছুই না, ঠিক আছে। এখন চলেন আমাদের যে সাম ইফ আমরা শিখেছি, সাম ইফস শিখবো। সাম ইফসটা যে শিখবো, সাম ইফস এর মধ্যে কি আছে, ধরেন আপনি এরকম করলেন যে এই যে এখানে আমরা SSD সেল বের করলাম না, হুম, এখন আপনি টোটাল সেল কয় টাকা হয়েছে এটা বের করছেন, এখন আপনার বস এসে জিজ্ঞেস করলো, এখানে রিজন আছে আলাদা আলাদা দেখেন, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট নর্থ ইস্ট, ইস্ট ইস্ট সাউথ নর্থ, এরকম আলাদা আলাদা রিজন আছে, হ্যাঁ। এখন আপনার বস এসে, কোম্পানির বস এসে জিজ্ঞেস করলো যে আচ্ছা তোমার এলাকাতে ইস্টে SSD কয় টাকা সেল হয়েছে, বা তোমার এলাকা ইয়েতে নর্থ রিজনের মধ্যে SSD আসলে কয় টাকা সেল হয়েছে,
বা হচ্ছে তোমার সাউথ রিজনে কয় টাকার সেল হয়েছে, এরকম যারা হচ্ছে সেলসে আছেন বা যারা হচ্ছে অফিসিয়ালি মার্কেটিং এ জব করেন, পারচেসে জব করেন, তাদের এরকম লাগতে পারে না যে হচ্ছে হলো গিয়ে বস জিজ্ঞেস করলো একটা নির্দিষ্ট আইটেমের, হ্যাঁ, একটা রিজনের মধ্যে কয় টাকা সেল হয়েছে। এখন আপনি কি এখান থেকে বসে বসে খুঁজে খুঁজে বের করবেন যে আমার ইস্টের মধ্যে এসএসডি এই যে একটা সেল হয়েছে এটাতে যোগ করি, আবার খুঁজবেন এসএসডির ইস্টের সেল কত, এই যে একটা এসএসডি এর হচ্ছে ইস্টে কয় টাকা সেল হয়েছে, এভাবে আলাদা আলাদা করে যদি যোগ করেন এটা সময় সাপেক্ষ ব্যাপার, স্বাভাবিক না? এখন এটার মধ্যে আমরা একটা কন্ডিশন লাগাবো, কন্ডিশন লাগায় তারপরে হচ্ছে হলো গিয়ে এই যোগটাকে খুঁজে বের করে ফেলবো। ঠিক আছে, তো চলেন কন্ডিশনটা হচ্ছে কি সেটা অবভিয়াসলি এতক্ষণে বুঝে গেছেন, এটা হচ্ছে সাম ইফ। সাম ইফস, ইফ না সাম ইফস, লাস্টে একটা এস আছে। তো ধরেন দিলাম হচ্ছে ইকুয়াল টু দিয়ে লিখি হচ্ছে সাম। সাম লিখলেই দেখবেন এই যে 3 নম্বরে আছে সাম ইফস। সাম ইফসটা আছে যখন, তখন ও আমাকে প্রথমেই বলতেছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ মানে তুমি কোন রেঞ্জ থেকে হচ্ছে যোগটা করতে চাও, আমি কোন রেঞ্জ থেকে যোগ করবো, এই টোটাল সেল বের করতে বলছে না, তো আমি এই টোটাল সেলের ঘরটাকে হচ্ছে সিলেক্ট করে দেই। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পরে ও বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কি, আমার কিসের সেল বের করতে হবে, এসএসডির সেল বের করতে হবে। তো আমার এই যে এসএসডির ঘরটা আছে এই ঘরটাকে পুরাটাকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি একটা কমা দিলাম। এই যে রেঞ্জটাকে আমি সিলেক্ট করছি এর মধ্যে থেকে কিসের সেল বের করবো এটা কিন্তু এখন আমি বলিনি, আমি জাস্ট রেঞ্জটাকে সিলেক্ট করে দিছি। আর এর মধ্যে আমার এসএসডির সেল দরকার, আমি এই এসএসডি কে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে এরপর আমাদের ক্রাইটেরিয়া 1 চলে গেছে, এবার ক্রাইটেরিয়া 2। টুতে আমরা কি বলছি, আমার বস বলছে এসএসডির সেল বের করতে, কোথা থেকে, কোন রিজনে, ইস্ট রিজনে কতগুলা সেল হয়েছে, বাকিগুলো আমার দরকার নেই, আমার শুধু ইস্ট রিজনের দরকার। সো এই পুরো ঘরের মধ্যে তো এক এক জায়গায় ইস্ট আছে তাই না, পুরো ঘরটাকে এবার আমার সিলেক্ট করতে হবে। এই পুরো ঘরটাকে চলেন আমরা সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নেওয়ার পরে এর মধ্যে থেকে তো সব আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, আমাকে এক্স্যাক্টলি বলে দিতে হবে না যে এর মধ্যে থেকে কোনটা তুমি চুজ করবা। ইস্ট আমি চুজ করব, তাই ইস্টের ঘরটাকে আমি একটা কমা দিব, কমা দিয়ে একটা ইস্টের ঘরটাকে সিলেক্ট করে দিব। ইস্টের ঘরটা যখন আমার সিলেক্ট হয়ে গেছে তখন আমি হচ্ছে এই ব্র্যাকেটটাকে অফ করে দিব। ব্র্যাকেটটাকে অফ করে দিয়ে একটা এন্টার চাপবো, অফ করে দিয়ে এন্টার চাপলাম। এই যে দেখেন আপনি একটু আগে আপনার এসএসডির সেল ছিল হচ্ছে 24,000, এখন আপনার এসএসডির সেল হয়ে গেছে 14,000। কেন এসএসডির সেল 14,000 হয়েছে, কারণ আপনি এখানে শুধুমাত্র ইস্ট রিজনে যারা যারা আছে তাদের সেলই যোগ করছেন। যদি আমি একটু ম্যানুয়ালি আপনাকে যোগ করে দেখাই এসএসডির, তাহলে চলেন একটু ম্যানুয়ালি যোগ করি। ম্যানুয়ালি কি আছে, ইস্টের এসএসডি আছে 4,480, 4,480। তারপরে আবার এসএসডি আছে কই, আমার এই যে এসএসডি এটাও ইস্টে আছে, এটা হচ্ছে 3745। ঠিক আছে, তারপর আমার এসএসডি আবার কই আছে, এই যে এসএসডি আছে এটা হচ্ছে 3675, 3675। তারপরে আবার এসএসডি কোথায় আছে, এইখানে আছে, কিন্তু এটা আছে নর্থে, সো আমার তো নর্থেরটা লাগবে না, আমার তো লাগবে, সরি এটা হচ্ছে ওয়েস্টে, আমার তো ওয়েস্টের লাগবে না, আমার লাগবে ইস্টের। সো চলেন আমরা আবার দেখি কোথায় আছে এসএসডি, এই যে এসএসডি আছে একটা, এটা এটা কত টাকা, 2795 টাকা, 2795 টাকা, সরি সরি সরি, ওহো, কোন ঘরে দিয়ে দিছি, এখানে হবে 2795 টাকা। ঠিক আছে, এই এসএসডির পরে এরপর আরেকটা এসএসডি আছে, কিন্তু এটাও ওয়েস্টে আছে, আমাদের ওয়েস্টের আসলে দরকার নেই, আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র ইস্টের। তো চলেন এবার এই কটাকে যোগ করে দেখি তো কত হয়। = সাম, সাম দিয়ে রেঞ্জটাকে নেই, ব্র্যাকেট অফ করি, এই দেখেন 14,695 টাকা আসছে আপনার এখানে, 14,695 টাকা। একটু কথা বলেন আপনারা। জি আপু। মানে এইটার মূল সাম ইফ আর সাম ইফস এর মূল জিনিসটা হচ্ছে কি জানেন, আপনি যখন কোনো যোগ করবেন, কোনো কিছুর জন্য যোগ করবেন, ঠিক আছে, তখন হচ্ছে হলো গিয়ে আপনি সাম ইউজ করেন। এখন ওই সামের মধ্যে যদি কোনো কন্ডিশন থাকে, কোনো কন্ডিশন দিয়ে আপনি একটা কন্ডিশন দিয়ে যোগ করতেছেন, তাহলে হচ্ছে সাম ইফ। আর যদি আপনি ওই যোগের মধ্যে একাধিক কন্ডিশন আপনি ইউজ করেন তখন হবে হচ্ছে সাম ইফস। ঠিক আছে।